চাকরির ব্যবস্থা করতে পারেন। লক্ষ লক্ষ মানুষ বেকার। এই বছরে ধানের শীষ জয়লাভ করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বিএনপি নিয়ে টানাটানি করবেন না। আমি এই সভাতে বলে যাই, বিএনপির চ্যালেঞ্জ নেওয়া দরকার। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, বিরূপ ঘটনায় বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয়, সব দেবে বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না। আবার ঠান্ডা লেগে গেছে। জোরে বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। এই বছরে নির্বাচন হবে, এই বছরে আপনার ক্ষমতা আসবে, এই বছরে ধানের শীষ জয়লাভ করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কোনো সমস্যা পড়ে থাকবে না। কেউ কেউ বলছে না নির্বাচন জাতীয় সংসদের কেন, স্থানীয় সরকারের নির্বাচন হলেই তো হয়, বলছে না? বিএনপি কিন্তু একজনের নমিনেশন দেয় না, দিয়েছে? একজনও দিয়েছে? কোন দলটি? সব জায়গায় মনোনয়ন দিয়ে যাচ্ছে। একটা মাত্র দল, ভাই নাম বলেন না, আমাদের বলবে তখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে খালি বিএনপির পিছনে এমন ভাবে লাগবে, মনে হবে যে বিএনপি কে কাটতে ফেলতে না পারলে তাদের আর নির্বাচন আমরা এখন চাচ্ছি। 17 বছর ধরে একটা ভালো নির্বাচন চাই, চাইছে কিনা? চাইছে। আজকে যারা ক্ষমতায় আছেন তারা বলছে এত তাড়াতাড়ি কেন, এত তাড়াতাড়ি কেন? আরে আপনার কাজটা কি? 6 মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেন না। 6 মাস হয়ে গেল গরিব মানুষ যা ইনকাম করে তা বাড়াতে পারেন না, কাজের সংস্থান করতে পারেন না। লক্ষ লক্ষ মানুষ বেকার। যে বৃদ্ধ মা বাবাটা অপেক্ষা করেছিল তার সন্তান একটা চাকরি পাবে, লেখাপড়া শিখিয়েছে, সেই ছেলেটি এখন বেকার। সেই ছেলে বাপ মার সামনে গিয়ে দাঁড়াতে পারে না, মাথা নিচু করে চলেছে। ভালো সাবজেক্টে পড়েছে, ভালো রেজাল্ট করেছে, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার একটা চাকরি দেওয়া। আপনি মিস্টার ইউনূস সাহেব, আপনাকে আমি পছন্দ করি। আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনি দেশের সফল, বিদেশের সফল, দেশের মানুষ চেনে, বিদেশের মানুষ চেনে, কিন্তু 6 মাসে তো লবণাঙ্কা একটা মানুষকে আপনি চাকরির ব্যবস্থা করতে পারেন। সিন্ডিকেটের কথা শুনি, বাজার সিন্ডিকেট হাসিনার আমলে যেটা ছিল এখনো সেটাই আছে, কোন কোন ক্ষেত্রে আর শক্ত হয়েছে। আর সামনে হচ্ছে আমার রোজা। আমার মা বোনরা, আমার চাচা পিতারা চাবে তার সন্তানদের একটু খায়, এই রোজার মধ্যে যেন তারা একটু রোজাদার হিসাবে তারা কিছু, কিন্তু তাদের সেই বাজেটে কুলাবে কিনা সন্দেহ। দেখছি তেলের দাম বেড়ে গেছে ইতিমধ্যে। তাহলে মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার লিখে আমাদের লাভটা কি? এই কথা যদি কেউ তোলে, আমরা বিএনপি তো আপনার সাপোর্ট করি, তাহলে বিএনপির মুখটাই বা আপনি রাখলেন কোথায়?